নমস্কার। আজকে আবার একটা নতুন পর্ব, যদিও অনেক দিন পর অমৃত কথার আর একটা পর্ব নিয়ে আমি হাজির হলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যে। প্রথমে গুরুদেবকে স্মরণ করে নেব, তারপর পাঠে যাব। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গীতার অন্তর্নিহিত অর্থ সম্বন্ধে বলতে গিয়ে বাধ্য হয়ে গিয়ে কিছুটা মুখবন্ধ করতে হলো। গীতা সম্বন্ধে বলা হয়েছে, যা ভগবতা গীতা সা গীতা। এখানে কৃষ্ণ প্রসঙ্গ এসে গেল, আর সেই কৃষ্ণ শব্দের কয়েকটি ব্যাখ্যা দেওয়া হলো। বিন্দুতে কৃষ্ণ শব্দের যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, সেগুলো যে শেষে এক বিন্দুতে এসে মিলেছে তাও বলতে হবে। কৃষ্ণ শব্দের আরও মানে আছে, যেমন ভগবান আর কৃষ্ণ অভিন্ন। এই ভগবান শব্দের অর্থ কি? সংস্কৃতে এমন শব্দ আছে যে ক্ষেত্রে শব্দটা আমরা সংক্ষেপে ব্যবহার করি, তবে মানেটা খুব বড়। ভগবান শব্দের মুখ্যত দুটো ব্যাখ্যা রয়েছে। তার একটা হলো ভ শব্দের মানে ভেতি ভাস অতে সর্বান লোকান। আবার পড়ছি, ভেতি ভাস অতে সর্বান লোকান। এখানে লোক মানে কি? বাংলা ভাষায় লোক মানে মানুষ। যখন বলি একজন লোক যাচ্ছে, তার মানে একজন মানুষ যাচ্ছে। মারাঠিতেও মানুষ বলি, অসমিয়াতে মানু বলি, সংস্কৃতে লোক মানে স্তর, সপ্তলোক মানে বিকাশের 7টি স্তর। এই যে 7টি স্তর, এরা তৈরি হয়েছে ব্রহ্মা থেকে স্থূলতম জড় পর্যন্ত। অব্রহ্মস্তব, ব্রহ্মস্তব, এখানে ব্রহ্ম শব্দটা পরম ব্রহ্ম অর্থে নয়। এখানে শব্দটা ব্রহ্মা অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে শব্দটা মানে ব্রহ্ম শব্দটা ব্রহ্মা অর্থে ব্যবহার করা হয়েছে। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। অব্যয়ে ও বিশেষণে আকারের অবলুপ্তি ঘটে। অব্যয়ে ও বিশেষণে আকারের অবলুপ্তি ঘটে। যেমন যে গাছের অনেক শাখা, তাকে বহু শাখা বলি না, বলি বহু শাক। আকারটা লুপ্ত আছে। বিশেষণ হলেও তেমনি আকারটা লুপ্ত হয়। ব্রহ্ম এখানে পরম ব্রহ্ম নয়। ব্রহ্মস্তব ব্রহ্ম, সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে স্তব বা
ঘাসের পাতা পর্যন্ত সবই ব্রহ্মময়। এই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্ম যুক্ত অ ইকুয়াল টু ব্রহ্মা। অ মানে সৃষ্টিকর্তা। তুমি এক তাল মাটি নিয়ে একটা পুতুল গড়ছ, তুমি সৃষ্টিকার্যে রত রয়েছ। এই যে সৃষ্টিকার্য, এর বীজ মন্ত্র হল অ। পরম ব্রহ্ম যখন সৃষ্টিকার্যে রত রয়েছেন, তখন ব্রহ্ম শব্দের শেষে অ যোগ করে ব্রহ্মা হয়ে যাচ্ছে। অর্থাৎ পরম ব্রহ্ম যখন সৃষ্টি করেন, তখন তার নাম ব্রহ্মা। অসাধারণ একটা পর্ব, অসাধারণ কথা, যেগুলো আমরা সাধারণ মানুষরা হয়তো কোনো দিনই শুনিনি বা পাঠ করিনি। আমার এটাই মনে হলো। আমি অন্তত এই জায়গাটা কোনোদিন পাঠ করিনি। ইনি কোনো আলাদা সত্তা নন। পরম ব্রহ্ম যখন তৈরি করছেন, তখন তাকে বলি ব্রহ্মা। যেমন রামবাবু, তিনি একজন স্কুলের শিক্ষক। রামবাবু ও শিক্ষক দুটো আলাদা সত্তা নয়। ওই একই রামবাবু যখন বেত হাতে করে স্কুলে বসেন, তখন লোকে তাকে মাস্টার বলে। তিনি আলাদা কেউ নন। সৃষ্টির সূক্ষ্মতম স্তর থেকে স্থূলতম স্তর পর্যন্ত সবাই যে বেঁচে আছে, কেন বেঁচে আছে? সৃষ্টির সূক্ষ্মতম স্তর থেকে স্থূলতম স্তর পর্যন্ত সবাই যে বেঁচে আছে, কেন বেঁচে আছে? বাঁচার আনন্দে বেঁচে আছে। বাঁচার আনন্দ না থাকলে কেউ থাকত না। যেভাবেই হোক পৃথিবীর ছেড়ে চলে যেত, থাকত না। তবে আছে কেন? থাকার আনন্দ পায় এই জন্য, নচেত কেউ থাকত না। ভাষয়তে সর্বান লোকানীতি। আবার পড়ছি, ভাষায়তে সর্বান লোকানীতি। অর্থাৎ এই সপ্ত স্তরকে তিনি উজ্জ্বল করছেন, ঝলমল করে তুলছেন, ঝকমকিয়ে তুলছেন, আর সেই ঝলমলানির আনন্দে সবাইকার প্রাণ নেচে চলেছে। সবাই চাইছে বাঁচবো, নাচবো, কাজ করব, দেখব, পাবো, আর পরম ব্রহ্মের কাছে যাব। গিয়ে আনন্দে মিশে থাকবো। এই যে বাঁচা, এই বাঁচার নাম হলো আনন্দ। এই আনন্দটা আছে বলেই পৃথিবীটা আছে। আর এই আনন্দটা যদি না থাকতো, তাহলে সৃষ্টি থাকতো না। ন বা অরে প্রত্যুঃ কামায় পতি প্রিয় ভবতি। আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। নমস্কার, আজকের পাঠ এই পর্যন্ত। আগামী পর্বে আবার কোনো পাঠ নিয়ে আসবো। যদি আমার টপিক ভালো লাগে
বন্ধুদেরকে বলবো একটা লাইক দিয়ে সমর্থন জানাতে, কারণ লাইক পেতে সবারই ভালো লাগে। আর দ্বিতীয়ত, আমি বুঝতে পারি না যে এত বন্ধুদের মনে এই লেখাটা, এই পড়াটা, এই পাঠটা কোনো মানে রিয়াকশান ফেলছে কিনা। যদি আপনাদের মনে কোনো রকম একটু রিয়াকশান ফেলে, তাহলে আপনারাও আমাকে একটা রিয়াকশান দেবেন, তাহলে আমি বুঝতে পারবো এবং অন্য অন্য পাঠ করার ইচ্ছে বা আনন্দ আমারও জাগবে। রাধে রাধে। অসম্ভব সুন্দর একটা পর্ব। আমার মনে হলো যে এই কথাগুলো আমরা চট করে মানে এরকম আমাদের সামনে নেই যে অমুক জায়গায় গিয়ে এই পর্বটা, এই পাতাটা খুললেই এই পর্বটা পাবো, এরকম আমাদের নেই। কারণ আমরা সংসারী জীব, এইসব নিয়ে ঘাটাঘাটি করার আমাদের সময় খুব অল্প। যাই হোক, তবুও কেউ কেউ করেন, অনেকেই করে থাকেন যারা ভালোবাসেন। তা আমি সেই জন্য এরকম ছোট ছোট পর্ব কালেক্ট করে বন্ধুদের সাথে শেয়ার করি, যাতে বন্ধুদের ভালো লাগবে। না জানা কথা তারা জানতে পারবে এবং এই কথাগুলো সাংসারিক জীবনকে ছাড়িয়ে একটা অন্য মার্গে সকলের মন প্রাণ নিয়ে যেতে আপ্লুত করবে। আমি আশা করি ভক্তদের খুব খুব ভালো লাগবে। আর কি পাঠ করলাম আজকে? শ্রী শ্রী আনন্দমূর্তির কৃষ্ণতত্ত্ব ও গীতা সার থেকে। শ্রী শ্রী আনন্দমূর্তির কৃষ্ণতত্ত্ব ও গীতা সার থেকে পাঠ করে শোনালাম।